10টা 10-এর শান্তিনিকেতন এক্সপ্রেস ধরে কয়েকদিন আগে আমরা পৌঁছে গেছিলাম শান্তিনিকেতনে। সেখানে ১ রাত ২ দিনের ট্যুরে ঘুরে দেখেছিলাম সমস্ত দর্শনীয় স্থান। আর ফেরার সময় আমাদের টিকিট ছিল হাওড়া ভাগলপুর বন্দে ভারত এক্সপ্রেস। আপনারা যারা এখনও পর্যন্ত কোনো রকম বন্দে ভারত এক্সপ্রেসে চড়ার অভিজ্ঞতা আপনাদের হয়নি, তারা কিন্তু শান্তিনিকেতন থেকে ফেরার সময় এই ট্রেনটা ধরতে পারেন। আর হ্যাঁ, এই ট্রেনে ওঠার সময় আমাদের সাথে কী হয়েছিল সেটা শেয়ার করব এই ভিডিওতে। আর তার সাথে সাথে এই ট্রেনের টাইমিং, খাবার-দাবার সমস্ত কিছু শেয়ার করে নেব এই ভিডিওতে। তো চলুন ভিডিওটা তাহলে শুরু করি। শান্তিনিকেতন থেকে ফেরার দিন একটা টোটো করে আমরা নির্দিষ্ট টাইমে পৌঁছে গেছিলাম বোলপুর স্টেশনে। আর ওখানে ভাগলপুর বন্দে ভারত এক্সপ্রেসের টাইমিং ছিল 6টা 53-তে। তো সেই মতো আমরা বোলপুর স্টেশনে পৌঁছে গেছিলাম বেশ কিছুটা আগে। আর এই ট্রেনটা ভাগলপুর থেকে ছাড়ে 3টে 20-তে, আর হাওড়া জাংশনে পৌঁছানোর সময় হচ্ছে 9টা 20। তো আমাদের দেখাচ্ছিল যে ট্রেনটা আসবে 2 নম্বর প্ল্যাটফর্মে। তো সেই মতো আমরা লাগেজ নিয়ে পৌঁছে গেছিলাম 2 নম্বর প্ল্যাটফর্মে। তবে ওই দিন ট্রেন একটু লেট ছিল। 6টা 53-র জায়গায় ট্রেনটা এসে পৌঁছেছিল 7টা 10 নাগাদ। আর হ্যাঁ, ট্রেনে ওঠার সময় হয়েছিল আমাদের সাথে খুব বাজে একটা ব্যাপার। আর সেই এক্সপিরিয়েন্সটা পরে আমি ডিটেলসে শেয়ার করব। তো বুঝতেই পারছেন, মুখ দেখে অনেকটা টেনশন নিয়ে প্রায় ট্রেন মিস করতে চলেছি, এই অবস্থায় আমরা ট্রেনে উঠেছি। আর ওঠার পরেই আমাদেরকে দিয়ে দিয়েছিল স্ন্যাক্স। আসলে ট্রেনটা তো এমনিতে 10-15 মিনিট লেটে স্টেশনে এসেছে। আর তারপর দেখাচ্ছিল যে 9টা 20-র জায়গায় 9টাতেই নাকি হাওড়া স্টেশনে পৌঁছে দেবে। তো সেই জন্য ওঠার সাথে সাথেই স্ন্যাক্স দিয়ে দিয়েছে। আর স্ন্যাক্সের মধ্যে কী কী ছিল সেটা আপনাদেরকে তো দেখিয়েই দিলাম। যদিও স্ন্যাক্সটা পুরোটা খেতে পারিনি, কারণ আর কিছুক্ষণ পরে ডিনার দেওয়ারও কথা ছিল। তো সেই জন্য জাস্ট ওই চাটা খেয়েছিলাম। আর তার সাথে বাকি ওই ব্রেডটা খেয়ে বাকি জিনিসগুলো রেখেই দিতে হয়েছিল। অনেক কিছুই কিন্তু দিয়েছে স্ন্যাক্সে। আর ট্রেনটা তো এমনি অন্যান্য বন্দে ভারত এক্সপ্রেস যেরকম হয় সেরকমই, খালি এই ট্রেনের কোচ একটুখানি কম। মানে অন্যান্য বন্দে ভারতের তুলনায় ট্রেনটা ছোট বা ট্রেনের কোচ সংখ্যা কিন্তু কম, এটাই হচ্ছে ডিফারেন্স। তা বাদে ভেতরে সব কিছু একই রকম। এর আগে আমি হাওড়া পুরী বন্দে ভারত এক্সপ্রেসে চড়েছি, মোটামুটি একই। ওখানে যা ফেসিলিটি ছিল সব কিছু এখানে রয়েছে। আর দেখতে দেখতে আধ ঘন্টা পর ডিনারও চলে এসেছিল। ডিনারে কী কী দিয়েছিল সেটা এবার আপনাদেরকে দেখাই। তো এখানে বলে রাখি, আমাদের টিকিটের ভাড়া পড়েছিল 800 টাকা করে। আর এর মধ্যে এই খাবারের চার্জেসগুলোও কিন্তু ইনক্লুডেড। তো আপনি খাবারটা বাদ দিয়ে কিন্তু টিকিট কাটতে পারবেন না। টিকিট কাটলে আপনাকে এই খাবারটা নিতেই হবে, এরকমই ছিল। এটা আলাদা করে অপশান কিছু ছিল না। তো খাবারের মধ্যে ছিল ভাত, ছিল ডাল, ছিল 2 পিস চিকেন, ছিল একটা সবজির ভাজা, ছিল তার সাথে 2টো পরোটা, ছিল আচার ছিল। তো মোটামুটি খাবারের কোয়ালিটি খুব ভালোও নয়, আবার খুব খারাপও নয়, এই আর কি। চিকেনের কোয়ালিটির আরেকটু বেটার হলে ভালো হতো। সাথে কিন্তু একটা আইসক্রিমও দিয়েছিল। আর ট্রেনে ওঠার সাথে সাথে তো পেপার আর জলের বোতলও দিয়েছিল। ডিনারটা শেষ করার পরেই দেখলাম যে দেখাচ্ছে এখানে বোর্ডে যে আর কিছুক্ষণের মধ্যেই হাওড়া স্টেশনে ট্রেন ঢুকবে। আর একদমই ঠিক ট্রেনটা 9টার মধ্যে কিন্তু হাওড়া স্টেশনে ঢুকেও গেছিলো। মানে যেটা টাইম ছিল তার থেকে 20 মিনিট আগেই ট্রেনটা হাওড়া স্টেশনে ঢুকে গেছে। তো যাই হোক, এমনি সব কিছু মানে ভালোই ছিল। আপনারা, আবারও বলছি, যাদের বন্দে ভারতে চড়ার এক্সপিরিয়েন্স এখনও পর্যন্ত হয়নি, তারা শান্তিনিকেতন থেকে ফেরার সময় কিন্তু এই ভাগলপুর হাওড়া বন্দে ভারত এক্সপ্রেসে চড়তেই পারেন। আর হ্যাঁ, ট্রেন থেকে নেমে আমরা যাত্রী সাথীর লাইনে দিয়ে দাঁড়িয়েছিলাম টিকিট কাটার জন্য। এটাও একটা নতুন সিস্টেম হয়েছে। আগে তো এমনি কাউন্টারে গিয়ে বললেই টিকিট কাটা যেত, এখন কিন্তু অনলাইনের মাধ্যমে টিকিট কাটা হয়। ফোনে আপনাকে ওই যাত্রী সাথীর অ্যাপটা ডাউনলোড করতে হবে। আর তারপর আপনি যে জায়গায় যাবেন সেই ডেস্টিনেশনটা দিতে হবে। তো তারপর ওখানে আপনাকে অপশান দেবে যে এসি ট্যাক্সি অর নন এসি ট্যাক্সি, আপনি যেটা সিলেক্ট করবেন সেটা করার পর একটা ওটিপি দেবে। এবার ওই ওটিপিটা নিয়ে লাইনে দাঁড়াতে হবে। ওটিপিটা 1 ঘন্টা পর্যন্ত ভ্যালিড থাকে, তার মধ্যে গাড়ি চলে আসবে। এবার ওখানে কিছুজন থাকে সিভিক ভলেন্টিয়ার, তাদেরকে ওটিপিটা বললে তারা পুরো ব্যাপারটাকে অপারেট করে দেবে। তো রাত হয়ে গেছিলো বলে আমাদের গাড়ি পেতে একটু দেরি হয়েছিল, প্রায় আধ ঘন্টা মতো ওয়েট করতে হয়েছিল ট্যাক্সি পাওয়ার জন্য। তো তারপর ট্যাক্সিতে উঠে ফিরছি এখন বাড়ির পথে। আর হ্যাঁ, আজকের যে এক্সপিরিয়েন্সটা হয়েছিল, যেটা আপনাদেরকে বললাম যে বাড়ি ফিরে ধীরে সুস্থে বলবো, তো সেটা এবার আপনাদের সাথে শেয়ার করব। তো রাতের কলকাতা শহরকে দেখতে কতটা সুন্দর লাগছে দেখুন। তো ফাইনালি বাড়ি এসে পৌঁছালাম।
আর পুরো ট্রিপটা তো বেশ ভালো ছিল। আপনারা যদি দুদিনের জন্য কোথাও ঘুরতে যেতে চান কলকাতার কাছে পিঠে, তাহলে শান্তিনিকেতন অবশ্যই যেতে পারেন। আর তার সাথে যদি আপনাদের বন্দে ভারতে চড়ার এক্সপিরিয়েন্স এখন পর্যন্ত না হয়ে থাকে, তাহলেও কিন্তু শান্তিনিকেতন থেকে ফেরার সময় ভাগলপুর বন্দে ভারতে চড়তেই পারেন। তো এই আর কি। আর ট্রেনে উঠতে গিয়ে আমাদের একটা প্রবলেম হয়েছিল, সেটা বলেছিলাম, ট্রেনে তখন আর ভিডিওটা করিনি। তো প্রবলেম যেটা হয়েছিল, আসলে ভাগলপুর বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনটা অনেকটা ছোট, আর আমরা আসলে স্টেশনের একদম পেছন দিকে দাঁড়িয়েছিলাম। এই জন্য যে যেহেতু ট্রেনের টাইমটা ডিক্লেয়ার করার পর ওখানে নাম্বারটা শো করে কোন মানে কত নম্বর কোচ কোথায় আসছে। এবার সমস্যাটা যেটা হয়েছে, যেহেতু ট্রেনটা অনেকটা ছোট আর আমরা যেখানে দাঁড়িয়েছিলাম সেখান পর্যন্ত ট্রেনের কোনো কোচ ছিল না। তো আমরা বুঝতে পারছি না কেন আর কি শো করছে না কোচ নাম্বারটা। তো ফাইনালি ট্রেন ঢুকে গেল, বুঝতে পারছি না কী করবো। ভাবলাম ঠিক আছে যেখানে হোক উঠে যাব, যেহেতু বন্দে ভারতের মানে কম্পার্টমেন্টগুলো একটার সাথে একটা কানেক্টেড, চলে যাব। তো যেটা হলো যে আমরা যে জায়গায় দাঁড়িয়েছিলাম সেখানে ইঞ্জিনটাও তারপরে গিয়ে থেমেছে। তো আমরা রীতিমতো দৌড়াতে দৌড়াতে এসে ইঞ্জিনের একদম পরের যে কম্পার্টমেন্টটা সেখানে উঠলাম। সেখান থেকে 5-6টা কম্পার্টমেন্ট পরে লাগেজ টানতে 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 C5-এ পৌঁছালাম। এবার যেটা আমাদের এখানে একটা ভুল ছিল, আমাদেরকে স্টেশনের মাঝখানে ওয়েট করতে হতো। আর আমরা প্রথমে এটা বুঝতে পারিনি যে ভাগলপুর বন্দে ভারত ট্রেনটা এতটা ছোটো বলে, ইনফরমেশনটা জানতাম না। তো জানলে মাঝখানে দাঁড়াতাম। তো আপনাদেরকে এটা বলে রাখলাম, আপনারা যদি ভাগলপুর বন্দে ভারত এক্সপ্রেসে ট্রাভেল করেন আর মাঝখান থেকে ওঠেন, এটা মাথায় রাখবেন। ট্রেনটা যেহেতু ছোট, পুরো প্ল্যাটফর্মকে কভার করে না, তো সেক্ষেত্রে কিন্তু বেটার যে প্রথমের দিকে বা মাঝখানে দাঁড়ানো, যাতে আপনি আপনার কোন কোচটা কোথায় আসছে সেটা বুঝতে পারেন, আমাদের মতো সমস্যাটা হবে না। এই আর কি। তো গোটা জার্নিটা এটা একটা বাজে ব্যাপার, বাজে আবার বলা যায় একরকম এক্সপিরিয়েন্স হলো। এরপর থেকে কখনো ট্রেনে মাঝখানে কোনো স্টেশনে উঠতে গেলে সবসময় মাঝখানে দাঁড়াবো, এটা একটা মানে এক্সপিরিয়েন্স হয়ে থাকলো আর কি। আদারওয়াইজ ট্যুরটা খুবই ভালো হয়েছে। আর আমাদের লেডিস স্পেশাল ট্যুর তো কমপ্লিট হয়ে গেল। সাথে মপিয়ার সাথে দেখা হলো, ওর বাড়িতে একটা রাত থাকলাম, সব কিছু মিলিয়ে খুব ভালো কাটলো। তো চলুন এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল বাটনটা প্রেস করতে ভুলবেন না নতুন ভিডিওর আপডেট পেতে। তো আজকের মতো টাটা, দেখা হবে পরের ব্লগে। সবাই খুব ভালো থাকবেন, টাটা।